তো নমস্কার বাঙালি। তো ফাইনালি আমরা আবার একটা ট্রিপ নিয়ে চলে এসেছি। তো চলো এবার যাবো আমরা একটু বিলের দিকে, ঠিক আছে? অনেকে নেচার লাভার অনেকটা আছে, তো নেচার লাভারদের জন্য আজকে সব থেকে ভালো ভিডিও হতে চলেছে। দেখো আমাদের সজলদাও চলে এসেছে হান্টার নিয়ে। তো চলো আমরা একসাথে চলো আবার বেরিয়ে পড়েছি আজকে। এখন এখান থেকে একটু একটু শর্টকাট মেরে সোজা চলে যাবো ভর্তি বিলে, ঠিক আছে? আর যদি গাড়িতে, যেমন আমি বলেছিলাম আগে, যে একটু ট্রিপে না গেলে গাড়ির পুরো ডিটেলসটা বেরোচ্ছে না, চলো ডিটেলসটা পুরো বের করবো আজকে, ঠিক আছে? সম্পূর্ণ। যেখানে আমি এমনিতে বলেছি ট্রিপ যত যাবো তত বেশি, একটু লং রুটে যাবো তত বেশি গাড়ির ডিটেলস বেরোবে। তো চলো একটু দেখতে থাকো। আর কোনো সমস্যা যদি পাই বা কোনো কিছু, আগের দিন বলেছিলাম অয়েল টেস্টিং এর সময় যে ট্রিপে গেলে গাড়ি কিছু কিছু সমস্যা হচ্ছিল, সেগুলো বেরিয়ে যাবে। তো চলো তোমাদের আজকে বিলে নিয়ে যাই। তো নেচারটা আমাদের জন্য আজকে ভিডিওটা সত্যি সত্যি খুব সুন্দর হতে চলেছে। তো গাড়ির এমনিতে তো গাড়ির সমস্যা আমি বলেছিলাম যে তেমন কোনো সমস্যা ছিল না। তাও যদি দু একটা সমস্যা বেরোয় আমি আজকে বের করে দেবো, ঠিক আছে? তাছাড়া কারণ আগের দিন আমরা গেছিলাম একটা বনগাঁতে, বলেছিলাম যে লং ট্রিপে যাচ্ছি। তো সেই ট্রিপটার সাথে সাথে এই ট্রিপটা একটা হচ্ছে। এরপরে আরও কিছু কিছু ট্রিপ হবে। টোটাল মোটামুটি আমাদের যে কটা ট্রিপ হতে থাকছে সব কিছুতেই গাড়ির ডিটেলস বেরিয়ে যাবে। ডান দিক, ডান দিক। তো আমাদের এমনি দেরি হয়ে গেছে, ওই জন্য এদিকে ভিতরের রাস্তা ধরেছি। হাই রোড দিয়েও যেতে পারতাম, হাই রোড দিকে একটু সময় লাগবে, ওই জন্য আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। ফেরার সময় হাই রোড দিয়ে আসার চেষ্টা করবো। তো আমাদের আজকের ডেস্টিনেশনটাও মোটামুটি 40-45 কিলোমিটার হয়ে যাবে, মানে আজ যাতায়াতে প্রায় 80-90 কিমি হবে। তো যাই হোক, পুরোটা কভার করবো না, যতটা পারি এদিক ওদিক চেষ্টা করবো কেটে কুটে দেওয়ার। আর আমরা হান্টারের সাথে তো পারবো না আগে গিয়ে, তো যাই হোক পিছনেই থাকি। এবং ম্যাপটাও দাদাই দেখছে, তো আমরা পিছন পিছন যাই। আমরা এখান থেকে মোটামুটি যতটা চিনি ততটা তো যেতে পারবো, তারপরে তো ম্যাপের প্রয়োজন পড়বে। তো যাই হোক চলো আমরা যেতে যেতে রুটটাও বলে দেবো আজকে বাই রোডের। এবং এমনি কেউ গাড়ি ফাড়িতে আসতে গেলে কিভাবে আসবে কে কোথার থেকে সেটাও বলে দেবো, চলো। তো এটা হচ্ছে রাজীবপুরের ভেতরের রাস্তা, রাজীবপুর বালিচার থেকে। রাজীবপুর থেকে বালিচার দিকে যাচ্ছে সেই রাস্তাটা। তো এটাই কিছু কিছু কার্ভ আছে, মানে কি দেখলেই পুরো রাইডার হওয়ার ইচ্ছা হয় আর কি। হয় না কাত করে গাড়ি চালায় একটু কার্ভিংয়ে ঘোরানোর, সেরকম আর কি ইচ্ছা। তো আমরা রাজীবপুর বাজারে ঢুকে গেছি। তো কেউ যদি আমাদের অসমের ওই সাইড দিয়ে আসো, মানে অসম হতে বনগাঁর দিক দিয়ে কেউ আসো, তাহলে এই দিক দিয়ে ঢুকতে পারো, রাজীবপুর বালিশারেও ঢুকতে পারো। এই রাস্তাটা দিয়ে আমার মনে হয় একটু সহজই হবে, কারণ একটু তাড়াতাড়ি হবে। আর হাই রোডে আমাদের যে অবস্থা এখন, হাই রোডের চাপও থাকে, তারপরে রাস্তাটা অতটা খুব একটা ভালো নেই। এই রাস্তাতে গেলে আমার মনে হয় সুবিধা হবে। আরও বাদ বাকি যে রুটগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি, চলো। প্রতিটা মোড়ে গিয়ে আমি বলে দেবো যে কীভাবে আসলে কোন দিক দিয়ে যাবে। তো এটা দিয়ে ডান দিক দিয়েও যাওয়া যায়, ঠিক আছে? এমন সময় এসছিস শালা। তো যাই হোক আমরা ডান দিক দিয়েও যেতে পারতাম। তো এটা দিয়ে গেলে সহজ হবে, ঠিক আছে? এটা দিয়ে গেলেও আমাদের রোড উপরে একই রোড পড়বে, হাই রোডটা। তো আমরা যে সোজা যাচ্ছি এই সোজাতে গেলেও আমরা রোড পেয়ে যাবো। হ্যাঁ, বাদিক দিয়ে আমরা যদি বাদিক দিয়ে আসতাম তাহলে আমাদের পড়তো হচ্ছে গিয়ে তোমার গুমা থেকে আসতে হতো। গুমা থেকে আসলে আমাদের এই রোডটা পড়তো। আর এটা দিয়ে যদি মনে হয় এই রাস্তা সোজা যাচ্ছে, এই সোজা গেলে এটাতে পড়বো আমাদের দত্তপুকুর। তো এই মোড়টা দিয়ে আমরা যাবো ডান দিকে, ঠিক আছে? এটা হচ্ছে দত্তপুকুর যদি আসে তাহলে এই রোডটা দিয়ে আসতে হবে বাদিক দিয়ে আমাদের। এটা সোজা যাচ্ছে দত্তপুকুর থেকে, সোজা যাচ্ছে আমাদের আওয়ালসিদ্ধি বারাসাত রোডে, ঠিক আছে? আওয়ালসিদ্ধি টু বারাসাত রোড যেটা আছে, কল্যাণী, মানে কল্যাণী রোডটাই উঠবে বর্ডার থেকে। এটা হচ্ছে আমাদের দত্তপুকুর থানা। হ্যাঁ, সেটা হচ্ছে দত্তপুকুর থানা। তো থানার সামনে দিয়ে এই রাস্তাটা বেরিয়েছে। তো বাই রোড আসলে কাউকে দত্তপুকুরে এসে জিজ্ঞাসা করতে পারো যে আমরা থানার দিকে যাবো। থানার ওই সামনের রোডটা দিয়ে সোজা ধরে চলে আসবে, কোথাও যেতে হবে না। ওই রোডটা ধরে একদম সোজা যেতে থাকবে, সোজা চলে যাবে তোমরা নীলগঞ্জ। ওখান থেকেই দত্তপুকুর যদি স্টেশন থেকেও কেউ আসো, তাহলে ওখান থেকে তোমরা ভ্যান বা টোটো পেয়ে যাবে। সেখানে গিয়ে বললেও তোমাদের ওখান থেকেই নীলগঞ্জ নিয়ে যাবে। ওখান থেকে আবার তোমাদের চেঞ্জ করতে হবে সম্ভবত, টোটো নয় অটো। তো চলো আমরা বট্টিবিলের অনেক কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা নীলগঞ্জে বাস, আরে ভাই দেখো ভাই সেই টাইমিং। তো দেখো এই বাসটা দেখো, বারাসাত থেকেও যদি আসো তো বারাসাত 87 তোমাদের জাগলিয়া বাসটা ধরে এখানে নামতে হবে। আর এখান থেকে আমাদের যেতে হবে ওই পাশে, ওপারে যেতে হবে মানে আর কি। তো তারা ওর সিগন্যাল রয়েছে, সিগন্যালটা গ্রিন হোক, তো আমরা ওপাশে গিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে আসবে। তো যদি আমরা ডান দিক থেকে আসতাম তাহলে ওই হাই রোডটা ধরে, তাহলে এই ডান দিক থেকে আমরা ঢুকতাম, আওয়াল সিদ্ধ হয়ে ডান দিক থেকে আসতে হতো। এটা সোজা গেছে বারাসাতে, ঠিক আছে? আর আমাদের ডান দিকে গেল আওয়াল সিদ্ধির দিকে। আর এই রোডটা দিয়ে যদি সোজা যায় তাহলে আমরা ব্যারাকপুর রোড উঠবো। ওখান থেকে ব্যারাকপুর বেশি দূর না, একটুখানি।
তো বাই রোড কীভাবে যাচ্ছে সেটা তো বলেই দিচ্ছি, এছাড়াও আমরা বলে দিচ্ছি ট্রেনে বা গাড়িতে আসলে কীভাবে আসবে। তো দত্তপুকুরে আসলে দত্তপুকুর থেকে তোমাদের অটো বা টোটো ধরে তোমাদের আসতে হবে নীলগঞ্জ। নীলগঞ্জ থেকে তোমাদের চেঞ্জ করতে হবে, ওখানেও তোমরা টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের যেতে ওখানে বলতে হবে গিয়ে বর্তিবিল যাবো, তোমাদের বর্তিবিল সোজা নিয়ে চলে যাবে। তো নীলগঞ্জটা পার হওয়ার পর আমাদের গুগল বাবার উপর ভরসা করে যেতে হচ্ছে। এখন ম্যাপই আমাদের রাস্তা দেখাচ্ছে। তো তোমরাও আসলে এদিকে তো গুগল বাবা আছেই, ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবে, তোমরা বর্তিবিল সার্চ করলে পেয়ে যাবে লোকেশন, ডিটেলসও পেয়ে যাবে, কীভাবে আসবে রুটও পেয়ে যাবে তোমরা। যাক আমরা রাস্তা ভুল করেছি হয়তো, শর্টকাট দেখাচ্ছে ওদিকে। কি এটা দেখাচ্ছে? চলো এটা দেখাচ্ছে, দেখি। কামারপাড়া, ঠিক আছে চলো এটাই। সো ফাইনালি আমরা ঢুকে গেছি বত্রিশ বিলের রাস্তায়। এখান থেকে বত্রিশ বিল শুরু, ঠিক আছে। বর্ষার সময় এগুলোতেও জল থাকে, এখান থেকে বিল শুরু। কিন্তু এনাদের আবার হলো কি আবার এখানে, তো এখানকার লোকাল একটা ভাইয়ের সাথে কথা বলছি, তো সজল তো চলো আমরা বর্তিবিলে ঢুকে গেছি। তো এখানকার এবার বিউটিফুল নেচারটা, আমরা যেহেতু বিকাল হয়ে গেছে তাও চলো তোমাদের এখানকার নেচারটা দেখাচ্ছি ভালো করে। দেখো বর্ষার সময় এই পর্যন্ত জল চলে আসে, একদম এই ধার পর্যন্ত সব জল থাকে এগুলো। এখন একটু কম আছে কারণ এখন এমনিতে শীতকাল, তো জানুয়ারি মাস, তো এখন একটু জল কমই আছে। আর এখানে এই দুটো একটা রেস্টুরেন্ট হোটেল আছে, যেমন এই একটা আছে, আর ওর সামনে দুই একটা আছে যেগুলো আমি দেখাচ্ছি চলো। তো এই একটা ধাবা রয়েছে, এখান থেকে একটা হোটেল, ছোটোখাটো হোটেল বা দোকান বলতে পারো। তো বর্ষার সময় এই যে রাস্তার উপর পর্যন্ত জল চলে আসে পুরো, দুই সাইডে জল আর মাঝখান দিয়ে রাস্তা, মানে যারা যারা এসছে তারা বলেছে যে এত সুন্দর লাগে বর্ষার সময় কি বলবো। আমরা এখন এমন সময় এসেছি যে বর্ষা তো নেই, জল অতটাও নেই, দেখাতে পাচ্ছি না। তবে বর্ষার সময় আমি আসার চেষ্টা করবো পুরোপুরি এবার। তো আমরা ফাইনালি চলে এসেছি বর্তির বিলে। তো দেখো গাড়ি নিয়ে আমি এসেছি, যতটা এসেছি আমি দেখিয়ে দেবো। তাছাড়াও আমাদের পারফরমেন্সটা গাড়ি ঠিকঠাকই করেছে, ঠিক আছে। কারণ এটা একটু খুলে দিই, হ্যাঁ এবার চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি ভর্তি বিলে। দেখো এখানকার ভিউটা যে এত সুন্দর, ভেবে মানে সবাই অবাক হয়ে যাবে। দেখো একঘেয়েমি কাটানোর জন্য, একদম মাইন্ড ফ্রেশ করার জন্য বেস্ট জায়গা এটা। তো এখন একটু সমস্যা, এখন একটু শুকনো শুকনো ভাব লাগে, যে চাষবাসের জমি। তো পরে মানে বর্ষার সময় দিকে আসলে তো বুঝতে পারবে যে এত সুন্দর জায়গাটা। এখনো মোটামুটি সর্ষের ফুল টুল ফুটেছে, এখনো খুব সুন্দর লাগছে। তো এখন এইভাবেই ঘুরতে হবে, আমাদের কিছু করার নেই। ওই যে নৌকায় দেখা যাচ্ছে যে মানুষগুলো, এখনো মোটামুটি মানুষজন হচ্ছে, এই যে খালগুলো কাটা হচ্ছে ওর মধ্যে দিয়ে লোক যাচ্ছে ঘুরছে। তো চলো আমরা ওইখান থেকে ঘুরবো আজকে, খুব বেশি টাইম নেবো না তোমাদের। এখান থেকে খুব বেশি কিছু, মানে যত সৌন্দর্যটা আমি শুনেছি বর্তমানে বিলের, তার থেকে অনেক এখন কমে গেছে, যেহেতু বর্ষা নেই। তো চলো, প্রকৃতি প্রেমীদের আজকে ভিডিওটা খুব পছন্দ হতে চলেছে। হেলমেটটা রাখার জায়গা না, এখানে তো পরেই করতে হচ্ছে, কিছু করার নেই। তো আমাদের এখান থেকে নৌকায় যেতে হবে, আর আমাদের এই ভাই নিয়ে যাবে। তো চলো বর্তির বিলের, না বর্তির খালে ঘুরে আনি তোমাদের আজকে। বিল, এখন বিলটা অ্যাকচুয়ালি বিল আছে কিন্তু বিলে জল নেই। তো তোমাদের এই বর্তির খালগুলো থেকে ঘুরিয়ে আনি। তো বর্তির বিলের সৌন্দর্যটা তোমাদের দেখাতে পারছি না, এই দুঃখটা থেকে গেল। যে সৌন্দর্যটা আমি দেখে এসেছি বা শুনে এসেছি, সেই সৌন্দর্যটা তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক চলো, বর্তির বিলের ভেতরে যতটুকু আছে ততটুকু তোমাদের দেখাচ্ছি। এদিকে যতটা দেখছো তোমরা, মানে এদিকে যতটা এরিয়া দেখতে পাচ্ছ, যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, ততটা পুরোটাই বিলের এরিয়া। মানে এটা পুরো জলাশয়। বর্ষার সময় এদিকে কোথাও একটু তুমি ডাঙা পাবে না, পুরোটাই জল থাকে। আর এখানকার সৌন্দর্যটা এত সুন্দর সত্যিই, মানে এমনকি এখানে মাছ এখনো মনে হয় মাছ সম্ভবত ধরছে। তো এইসব জায়গায় এখন এই যে মাছের দেখছো জাল পাতা, এখানে মাছ তো সব আছেই, মাছ তো থাকেই। এছাড়াও মানে ভিজিটররা এত, এখানে মানুষজন আসে, এত সুন্দর লাগে বর্ষার সময় যে যে কোনো কেউ দেখে মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর লাগে এই জায়গাটা। এখনো যে খারাপ লাগছে আমার কাছে তা না। দেখো এখনো মোটামুটি গ্রাম বাংলা মানুষের কাছে এগুলো তো, এগুলো সবসময় দেখা, তো তাদের কাছে হয়তো অতটা প্রিয় লাগবে না, তবে নেচার লাভারদের জন্য এটা খুব ভালো। এখনো যে ঘুরতে পারবে না তোমরা সেটা না, এখনো ঘুরতে পারবে। এখনো মোটামুটি একটু শহরের মানুষদের জন্য খুবই ভালো হবে। দুই সাইড দিয়ে সর্ষে বাগান আছে এবং মাঝখান দিয়ে তোমরা নৌকায় করে যেতে পারবে। তো জায়গাটা এখনো অনেকটা সিনেমেটিক লুক দেবে এবং দেখতে খুব ভালো লাগবে। তো আমাদের এখান থেকে লিমিটেড করা যেহেতু, তো সেহেতু ওইদিকে এর থেকে বিশেষ যেতে পারবো না। ওদিকে যেতে পারবে, হেঁটে 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 যেতে হবে। কারণ নৌকায় করে যেতে গেলে ওই যে বাস দেওয়া আছে এই পর্যন্ত যেতে হবে। তো এখানে ডিটেলসটা আমি একটু জানিয়ে দিচ্ছি, নৌকার কেমন কি, মানে কিভাবে আসবে বর্ষার সময় না সময়। ভাই বেস্ট টাইম ভর্তি বিলে ভিজিটের সময়, দাঁড়াও, সময় শাপলা ফুল থাকে প্রচুর। সেপ্টেম্বর আর অক্টোবর। সেপ্টেম্বর মাস আর অক্টোবর মাসে এই দুটো মাস আসছে কেন ঘোরার জন্য নৌকায় বেস্ট। ওই সময় শাপলা ফুল থাকে, 3-4 রকমের পাটকাঠি থাকে রাস্তার পাশ দিয়ে। আর এখানে যদি আসে, ঠিক আছে, থাকা খাওয়ার জায়গার ব্যবস্থা আছে? এমনি খাওয়ার ব্যবস্থা থাকে। থাকার নেই? না,
অনেকে ভিডিওতে দেখেছি আমি বলেছিল যে এখানে যদি কেউ চায় তো থাকতে পারবে, মানে তোরা নিজেদের কেউ বাড়িতে জায়গা দিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার আছে? ওরকম ব্যাপার তো এখনো হয়নি। আচ্ছা, মানে থাকতে পারবে না, না, আসতে পারবে। আচ্ছা তাহলে ঠিক আছে। এমনি ওই সন্ধ্যা মানে 7টা 8টা অবধি থাকে লোক। এখন তো মোটামুটি এখনো কার বর্ষার সময়ও নৌকায় চড়ার যে রেট, এটা কি বাড়ে কমে নাকি না, একই রেট। কত থাকে? এই পার হেড 100 টাকা করে। 100 টাকা? হ্যাঁ। মানে যে যতজন উঠুক নৌকায় হায়েস্ট কতজন উঠতে পারবে? একটা নৌকায় 7 জন 8 জন। আর যদি একটা গ্রুপ আসে, গ্রুপ আসলে ওই দুটো নৌকা, 5 জন একটা গ্রুপে আসো তাহলে? ওই এক নৌকায় নেবো, একটু কম সম করে নেবো। তাই? হ্যাঁ। তোর নাম আর ফোন নাম্বারটা বলবে। আমার নাম অনিন্দ বিশ্বাস, ফোন নাম্বারটা হলো 8910211483। যদি আমার ভিডিও দেখে আসে তাহলে দাদার ভিডিও দেখে আসলে তাহলে তোমাদেরকে একটু কম সম করে নিয়ে ঘুরিয়ে দেবো। আচ্ছা চলো। তো দেখো এখন আসলে আপাতত এর মধ্যে একটা অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হচ্ছে মানে খাল দিয়ে যাবে আর দুই সাইড দিয়ে সর্ষে ক্ষেত পাবে। আর এখন প্রি ওয়েডিং হচ্ছে, তো এই খাল পার দিয়ে গেলে দেখতে হবে, আমার দেখাচ্ছি, তাও ওই দূরের দিকে তাও প্রি ওয়েডিং চলছে। তো এখন এই মাঝখান দিয়ে জল আছে আর দুই সাইড দিয়ে, এই সাইড ওই সাইড দুই সাইড দিয়ে সর্ষে বাগান। এই দিকটা এইটা একটা জিনিস এখন ভালো পাবে। চলো এবারে আমি তোমাদের ছোট্ট করে একটা পূর্ববর্তী বিলের ট্যুরটা করে দিচ্ছি একদম সিনেমেটিক শট দিয়ে। আমাদের নৌকা ট্যুর হয়ে গেল। এখন যেহেতু জল নেই তো বেশি সময় লাগে না, এমনিতেও আমাদের মানে এখনও যা টাইম নেয় ভাইরা, আধা ঘন্টা 45 মিনিট এরকম টাইম নেয়, 100 টাকা করে। তো আমাদের যেহেতু যে এদিক দিয়ে ঘোরা, তো ভাইয়ের সাথে আমাদের ভালো কথাবার্তা হয়েছে, সেই জন্য ভাই আমাদের 15 মিনিট বেশি ঘুরিয়ে দিয়েছে। তো যাই হোক চলো আমরা চলে এসেছি বিহারে। আর এখানে আমি যেটা বলছিলাম, যখন খাওয়ার জায়গায় একটা ধাবা, মানে একটা হোটেল মতন আছে, ধাবা বলতে পারো, আর ওইখানটায় একটা আছে ওই যে, আর ওই সাইডে একটা আছে। এখানে এই দুটো তিনটে আছে খাওয়ার জায়গা, আর ওই দিকটায় একটা আছে ছোটোখাটো। এইদিকে খাওয়ার জায়গার ব্যবস্থা তো আছে বলে দিলাম, আর ভাই তো বলে দিল থাকা ব্যাপারটা। তা কিছু কিছু লোক আছে যেখানে আমি শুনেছিলাম যে খাওয়া দাওয়া মানে থাকা ব্যবস্থাও তারা করে দেবে যদি বলে, তাদের আগের থেকে বললে তারা, আর খাবার দাওয়ারও কিছু কিছু আছে জানি, অর্ডার করলে তারা আগের থেকে নিয়ে এসে দেবে। চলো আমরা ধাবার ভিতরে গিয়ে কথা বলছি। নেক্সট আর কোনো স্পট আছে এখানে বর্তির ঘোরার মতো? ওইদিকে একটা, ওদিকে কি ঘোরার জায়গা আছে? এমনি ওইদিকে একটা পিকনিক স্পট আছে, আর একটা এরকম খাল আছে, ছোট খাল ঘোরার মতন জায়গায় একটা আপাতত আছে। আর বর্ষার সময় আসলে এমনি আমরা পুরো বিল ঘোরা যাবে। চলো রিভিউ নিই। আমি এদের দুজনকে আমি জোর করে নিয়ে এসেছি, তোদের কাছে শুনে কেমন লাগলো বর্তি? বলো বর্তি কেমন লাগছে, তাও কেমন লাগছে? ভালো লাগলো, খালি জল থাকলে আর একটু ভালো আচ্ছা, হতো। আর তোমার কেমন লাগলো বলো? মোটামুটি লেগেছে, এত কষ্ট করে নিয়ে এসেছি তো ওই জন্য এরকম বলছে। নেক্সট টাইম আমার কোথাও নিয়ে গেলে আমি ওরম বলবো। চলো তো চলো এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক, কারণ আমরা অনেকটাই ঘোরাঘুরি করেছি, এবার খিদে পেয়ে গেছে সবারই। তো চলো এই দোকানে দেখি কি কি আছে। তোমাকে বলো তোমার কাছে পাওয়া যাবে কি কি? ডিম টোস্ট পাওয়া যাবে না? আর ডিম ম্যাগি, ম্যাগি ডিম টোস্ট আর এই সব, এগুলো চাউমিন টাউমিন পাওয়া যায় নাকি এখানে? অন্য ওই সামনেরটাই। আচ্ছা আপাতত ডিম টোস্ট দাও দুটো, দুটো ডিম টোস্ট। তুই কি খাবি? দেখ আমাদের আজকে এটা কি লাঞ্চ বলবো, ডিনার বলবো, নাকি স্ন্যাক্স বলবো, সন্ধ্যাবেলার কি বলবো? আচ্ছা সন্ধ্যাবেলার টিফিন এটা, কারণ সন্ধ্যা হয়েই গেছে দেখো। তো আমরা ডিম টোস্ট অর্ডার দিচ্ছি দুটো। ডিম টোস্ট ছাড়া আমাদের কাছে এখন জয়নগরের মোয়া এসছে, এগুলো বাড়ি থেকে নিয়ে এসছে বোন এবং মোনাই। তো যাই হোক চলো এগুলো খাবো, এবং এখান থেকে আমরা খেয়ে দিয়ে চলো বাইরে বেরিয়ে তোমার কথা হচ্ছে। তো
তো ভাই আমরা সেই সন্ধ্যা লাগিয়ে দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট এখান থেকে বেড়াতে বেড়াতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। তো বর্তে বিল কেমন লাগলো, আমি মোটামুটি যতটা পেরেছি সব কিছু তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। তো যতটা পেরেছি ভালো করে ভিডিও করার চেষ্টা করেছি। তো সবসময় তো ওর গাড়ির ভিডিও করলে সবাই বোর হয়ে যাবে, ওই জন্যই চেষ্টা করলাম। এবার একটু মাঝে মধ্যে ট্যুর একটা দুটো না করলে ভালো লাগবে, গাড়ির পারফরমেন্সটা তো দেখতে হবে। তো যতটা পেরেছি আমি সবার সামনে রেখেছি। তো চলো দেখি, এখন আমার সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো বেরিয়ে যেতে হবে এখন। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও অবশ্যই, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই আপাতত। তো আমাদের স্টিম ভাই এখনও সবে ছোটো ছোটো ট্যুর সবে দুটো করলাম, এরপরে আরও আমাদের স্টিম চলবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং কে কোথা থেকে দেখছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে।